কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যেসব ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন মেজর সাবজেক্ট নিয়ে এই বছর পড়াশোনা করছো, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমাদের 6 তারিখ থেকে মেজর পরীক্ষা শুরু হবে, এরপর তোমাদের 7-8 তারিখ এইভাবে তোমাদের মাইনর, এসিসি ইত্যাদি পরীক্ষাগুলো হবে। তো তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের কি কি নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষা হলে, এবং তোমাদের যখন অ্যানসার শিটটা তোমরা হাতে পাবে সেইখানে তোমাদের কি কি লিখতে হবে সেই সব সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যখন পরীক্ষা হলে যাবে তখন বিভিন্ন যে স্যার ম্যামরা থাকবে তারা তোমাদেরকে হেল্প করবে, তোমাদেরকে আগে বলে দিবে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, তারপরে সব কিছুই তোমাদের বলে দেবে। তো তা সত্ত্বেও তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের একবার পরীক্ষা হলে যাওয়ার আগে তোমাদের একবার অভিজ্ঞতা হয় সেক্ষেত্রে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নাও। তো তোমরা তোমাদের 10:30টার সময় পরীক্ষা শুরু হবে যথাসম্ভব, এবং 1টার সময় শেষ হবে। 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের মোটামুটি 10টা 20-র দিকে তোমাদের অ্যানসার শিটটা দিয়ে দেওয়া হবে। 10টা 20-25-এর মধ্যে তোমাদের অ্যানসার শিটটা দিয়ে দেওয়া হবে। অ্যানসার শিট দিয়ে দেওয়ার পর তোমাদের যে নিজেদের যে ডিটেলসগুলো আছে সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তো তোমাদের জন্য আজকে একটা অ্যানসার শিট এনেছি। তোমাদের রিয়েল অ্যানসার শিট আনা সম্ভব হয়নি, এবং সেটা যদিও পাওয়া যেত তবে দেওয়া উচিত ছিল না, কারণ প্রত্যেকটা অ্যানসার শিটের নিজস্ব একটা নাম্বার থাকে, সেই নাম্বার দেখে ইউনিভার্সিটির দেওয়া থাকে সেই নাম্বারটা, তাই সেই নাম্বারের কারণে সেটা দেওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে তোমাদের আজকে আমি একটা মানে অন্য অ্যানসার শিট এনেছি, তবে এইভাবেই তোমাদের থাকবে। তোমাদের এটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, আমার তোমাদের উপরেও ফিল আপ করতে হবে, নিচেও ফিল আপ করতে হবে, দুটো জায়গায় ফিল আপ করতে হবে। এই মাঝে যে ব্ল্যাঙ্ক জায়গাটা দেখছো এইখানে তোমাদের লেখা থাকবে বিভিন্ন গাইডলাইন লেখা থাকবে, তারপরে তোমাদের কত নাম্বার পেয়েছো তোমরা পরীক্ষাতে সেটা তোমাদের একটা জায়গা থাকবে। এইভাবে তোমাদের একটা জায়গা থাকবে তোমরা কত নাম্বার পেয়েছো, তারপরে তোমাদের এখানে কটা লুজ নিয়েছো সেটা থাকবে, তারপরে এখানে তোমাদের বিভিন্ন গাইডলাইন লেখা থাকবে, এখানে শিক্ষকের সই করার জায়গা থাকবে। তো এইরকম থাকবে তোমাদের, কিন্তু তোমাদের নিজেদের যে ডিটেলসগুলো সেখানকার ফিল আপ করার আজকে প্রথমে বিষয়টা বলে দিই, তারপরে তোমরা পরীক্ষা হলে কী কী নিয়ে যাবে সেগুলো সম্বন্ধে বলে দেবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাই এই জায়গাটায় তোমরা প্রথমে কি লিখবে। এই জায়গাটায় তোমরা যখন নিজেদের অ্যাডমিট কার্ডটা দেখবে, এটা একজনের অ্যাডমিট কার্ড, এ 3rd সেমিস্টারের এক্সামিনেশন, কিন্তু তোমাদের 1st সেমিস্টারের এখানে থাকবে। তো তোমাদের এই অ্যাডমিট কার্ডের এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে বিএসসি 3rd সেমিস্টার এক্সামিনেশন 2024। তো তোমাদের এখানে বিএসসি যাদের এটা জিওগ্রাফির তার জন্য বিএসসি লেখা আছে, কিন্তু তোমাদের যাদের হিস্ট্রি আছে, পল সায়েন্স আছে তাদের বিএ হবে, বা কারোর জিওগ্রাফিও বিএ হয়, তাছাড়া তোমাদের বিকম থাকতে পারে। তাই যাদের যা এখানে লেখা থাকবে সেটাই লিখতে হবে। যেমন এটা বিএসসি 3rd সেমিস্টার এক্সামিনেশন লেখা আছে, কারোর যদি বিএসসি থাকে তাহলে সেইখানে তোমাদের লিখতে হবে এখানে যে বিএসসি ফার্স্ট সেমিস্টার, বিএসসি ফার্স্ট সেমিস্টার দিয়ে দিতে হবে, দিয়ে এক্সামিনেশন তো দেওয়া লেখাই থাকবে। এরপরে তোমাদের এখানে 2000 যত সম্ভব 24ই থাকবে, 2024ই তোমাদের দিতে হবে। 2025 যথাসম্ভব দিতে হবে না, তবে 2025 যদি লেখা থাকে অ্যাডমিট কার্ডে 2025ই দিবে। তো ওই জায়গাটা দেখে তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমাদের রোল, তোমরা যখনই অ্যাডমিট কার্ডে যাবে এখানে তোমাদের রোল এবং নাম্বার পেয়ে যাবে। তো রোল এবং নাম্বার আলাদা আলাদা করে লিখতে হবে। প্রথমে রোলটা লিখবে, এখানে প্রথমে রোলটা লিখবে, তারপরে তোমরা এখানে নাম্বারটা লিখবে, এরপরে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, তোমরা অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, রেজিস্ট্রেশন তোমাদের নাম লেখার কোনো জায়গা থাকবে না, ইত্যাদি কোনো ডিটেলস থাকবে না, শুধু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখতে হবে। তো এখানে নামটা, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর তোমাদের এখানে সেশন বলে জায়গা আছে, এই সেশনটা দেখে নেবে, এবং সেশনের এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পর এই অফ বলে জায়গা আছে, এখানে সেশনটা লিখবে। ওটা যেমন 2023-24 আছে, কিন্তু তোমাদের যত সম্ভব 2024-25 হবে, তাই সেটাই তোমরা লিখবে। এখানে 2024 লিখবে, দিয়ে হাইফেন দিয়ে 2025 লিখবে। এরপরে তোমাদের সাবজেক্ট নিজের যে সাবজেক্টটা থাকবে, তোমাদের মেজর প্রথমে হবে, তারপরে তোমাদের মাইনর হবে। তো সাবজেক্ট কি থাকবে, যদি জিওগ্রাফি থাকে তাহলে জিওগ্রাফি লিখবে,
জিওগ্রাফি লিখবে, তারপরে তোমাদের পেপারটা কোথায় পাবে? তোমাদের কোর্স কোড বা পেপারটা তোমাদের লেখা থাকবে যখন তোমরা কোয়েশ্চেন পেপার পাবে, তখন কোয়েশ্চেন পেপারের ওখানে তোমাদের একটা লেখা থাকবে, হাইফেন দিয়ে একটা ব্র্যাকেটে লেখা থাকবে, যেমন জিও মেজ A2 P2 এইভাবে কিছু একটা লেখা থাকবে, পল সায়েন্সের ওইরকম লেখা থাকবে, বিভিন্ন সাবজেক্টের ওইখান থেকে পেপারটা তোমরা লিখে নেবে। এবং হাফ এবং গ্রুপ তোমরা কি লিখবে? এই হাফ এবং গ্রুপে তোমাদের যদি ফার্স্ট হাফ মানে 10:30 থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হয়, তাহলে তোমাদের ফার্স্ট হাফ, তো তোমাদের যাদের ফার্স্ট হাফে পরীক্ষা আছে তাহলে তোমরা ফার্স্ট হাফে লিখবে। তোমাদের যাদের সেকেন্ড হাফে পরীক্ষা আছে, অর্থাৎ 1টা থেকে 4:30 পর্যন্ত, 2টো থেকে 4:30 পর্যন্ত তাদের সেকেন্ড হাফ দেবে। বিভিন্ন মেজর সাবজেক্ট যখন যাদের যেটা আছে সেটাই তোমরা দেবে। তো সেটা তোমরা রুটিনে দেখে নেবে, তাহলে তোমরা বুঝে নেবে। এরপরে তোমাদের নিচেও তোমাদের ফিল আপ করতে হবে, দুটো জায়গায় ফিল আপ করতে হয়, কারণ সতর্কতামূলকভাবে তোমাদের যদি কোনো জায়গায় ভুল হয় বা তোমরা যদি কোনো জায়গায় ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে আসো বা কোনো কারণে সেই জায়গাটা কেটে গেল, ছিঁড়ে গেল ইত্যাদি কারণে, তো সেটা তোমাদের নিচের জায়গাটা দেখেও তোমাদের সেটা রিকভার করা যায় তোমাদের কোয়েশ্চেন পেপারটা। তো সেটা সতর্কতামূলকভাবে দুটো জায়গা দেওয়া আছে। তো এখানে রোল নাম্বার লিখতে হবে, রোল, তারপর নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অফ দিয়ে তোমাদের 2024-25 হবে, 24-25 লিখবে। তারপরে তোমাদের সাবজেক্টটা আবার লিখবে, তারপরে পেপারটা আবার লিখবে, তারপরে হাফ লিখে তোমাদের কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল, কোয়েশ্চেন পেপার ফিল আপ করা, এই অ্যান্সার শিট ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের এটা ফিল আপ করার পর তোমরা সাথে কোয়েশ্চেন পেপার তোমাদের দেওয়া হবে 10:30টার সময়, তারপরেই তোমাদের পরীক্ষা দেওয়া শুরু হয়ে যাবে। তো তোমরা এই 5-10 মিনিটের মধ্যেই তোমাদের প্রথম অ্যান্সার শিটে যতগুলো পেজ আছে সবগুলোতে তোমরা দাগ টেনে নেবে, অর্থাৎ তোমরা বর্ডারগুলো টেনে নেবে স্কেল দিয়ে, তাহলে তোমাদের তাড়াহুড়ো হবে না। বর্ডারগুলো টেনে নেওয়ার পর তোমাদের কোয়েশ্চেন পেপার যখন পাবে, তখন কোয়েশ্চেন পেপার পাওয়ার পর তোমরা প্রথমে দেখবে তোমাদের পেপারটা দেওয়া থাকবে না, তারপরে তোমরা কোয়েশ্চেন পেপার দেখে পেপারটা লিখবে, তারপরে তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার করতে যাবে। তো কোয়েশ্চেনের অ্যান্সার করার শুরুতেই তোমাদেরকে বলে দিই, তোমরা প্রথমে কোয়েশ্চেন শিটটা ভালো করে পড়বে, কোয়েশ্চেন পেপারটা, কারণ এমন প্রশ্ন ঘুরিয়ে দেওয়া থাকতে পারে যেটা তোমরা না বুঝতে পারো। তোমাদের দেখা যায় প্রথমটুকু বুঝলে শেষটুকু বুঝলে না, দিয়ে প্রথমটুকুর অ্যান্সার করে দিয়ে চলে এলে, তাহলে তোমাদের দেখা যাচ্ছে অর্ধেক নাম্বার কেটে গেল, বা তোমাদের কোয়েশ্চেন লেখাটাই ভুল হলো, তাহলে তোমাদের নাম্বারটা কেটে যাবে। যেমন একটা কোয়েশ্চেন বলে দিই, যে তোমাদের জিওগ্রাফির সাবজেক্টের তোমাদের বলে দিয়েছে যে ডিসকাস কন্টিনেন্টাল ড্রিফট থিওরি গিভেন বাই অ্যালফ্রেড ওয়েগনার উইথ ক্রিটিসিজম। এবার তোমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা পড়লে, কিন্তু লাস্টে ক্রিটিসিজমটা পড়লে না। তো তোমরা এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সবগুলো লিখে দিলে, কিন্তু শেষে ক্রিটিসিজম মানে সমালোচনাটা দিলে না, তাহলে দেখা যাচ্ছে তোমাদের 3 নম্বর 4 নম্বর তোমাদের কেটে নেওয়া হলো। তো এর জন্যই তোমরা কোয়েশ্চেন পেপারটা ভালো করে পড়বে। প্রথমেই দেখে নেবে যে তোমরা কোন কোয়েশ্চেনগুলো তোমরা পারবে, সেগুলো দাগ দিয়ে নেবে, এবং তারপরে তোমরা অ্যান্সারটা শুরু করবে। তোমরা শান্ত মাথায় পরীক্ষা দেবে, অ্যান্সার করবে, কিন্তু শান্ত মাথায় পরীক্ষা দেবে, কিন্তু হাতের স্পিড যেন বেশি থাকে, কারণ তোমাদের 150 মিনিট পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে এত কিছু লেখা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তাই তোমরা হাতের লেখার স্পিড বাড়াবে এবং তাড়াতাড়ি করে লেখার চেষ্টা করবে। তবে তোমরা কাটাকুটি করবে না, এবং কোনো জায়গা যদি ভুল হয় তাহলে সেটাকে এক লাইনে কাট দেবে। দেখা যাচ্ছে কোনো একটা লেখা ভুল হলো, তোমরা এইভাবে একটা দাগে কেটে দেবে সেই জায়গাটা, তাহলে তোমাদের খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং যাদের হাতের লেখা খারাপ মনে হয় বা ভালো না, তাদেরকে বলছি কোনো ব্যাপার নেই সেক্ষেত্রে, কিন্তু তোমরা চেষ্টা করবে যেন তোমাদের লেখাগুলো একটু বড় বড় করে হয়, এবং যেন একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ থাকে, একটু গ্যাপ থাকে, তাহলে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং তোমাদের যিনি খাতা দেখবেন তিনার বুঝতে সুবিধা হবে, এবং তিনি নাম্বারটা দিতে পারবেন ভালো করে, নাহলে তিনার বুঝতে অসুবিধা হলে তিনি নাম্বার কেটে নেবেন। তো সেটা তোমাদের একবার বলে দিলাম। এরপর দেখে নাও তোমরা কি নিয়ে যাবে। প্রথমে অ্যাডমিট কার্ড অবশ্যই তো নিয়ে যেতেই হবে, অ্যাডমিট কার্ড মাস্ট। রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাথে নিয়ে যাবে। অ্যাটলিস্ট 2টো ব্লু পেন মানে 2টো নীল পেন এবং 2টো কালো পেন নিয়ে যাবে। অবশ্যই বল পেন নিয়ে যাবে, জেল পেনকে অ্যাভয়েড করবে, কারণ গরমের সময়ের কারণে তোমরা লিখতে গেলে তোমাদের হাতের ঘাম হতে পারে, ঘামের কারণে তোমাদের জেল পেনের লেখা তোমাদের ছড়িয়ে ছিটে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জেল পেনকে টোটালি অ্যাভয়েড করবে, এবং জেল পেন দিয়ে যদি লেখো তাহলে লেখাটা একটা পেজ থেকে অন্য পেজে বসে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের খাতাটা নষ্ট হতে পারে। তাই বল পেন ব্যবহার করবে, এটা তোমরা জানো। তো বেশি করে পেন নিয়ে যাবে যাতে কোনো অসুবিধা না হয়, এবং কোনো ক্রমে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ক্লাসমেটের কাছ থেকে চেয়ে নিবে। পানির বোতল নিয়ে যাবে, গরমের সময় অবশ্যই পিপাসা লাগবে, সেহেতু তোমাদের পানির বোতলটা নিয়ে যাবে। একটা বড় স্কেল নিয়ে যাবে, তোমাদের দাগ টানাতে অসুবিধা হবে, তোমাদের বর্ডার টানাতে সুবিধা হবে।
তারপরে তোমাদের একটা বোর্ড নিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড নিয়ে যাবে। বোর্ডে যদি বিভিন্ন ঘ্যাঁচামেচা কিছু লেখা না থাকে তাহলে তোমাদের শিক্ষকরা কিন্তু আপত্তি করতে পারেন। বোর্ডে যেতে এটা ওটা না লেখা থাকে, টুকনি ফুকনি এইসব কিছু তোমরা নিয়ে যাবে না। যতটা সম্ভব তোমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করবে, পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবে। জিওগ্রাফি স্টুডেন্টের জন্য আর একটু কিছু বেশি নিয়ে আসতে হবে, কারণ তাদের ছবি টবি আঁকার জন্য দরকার হয়। তো তোমাদের ছবি টবি আঁকার জন্য শর্ট একটা স্কেল নিয়ে যাবে, কারণ বড় স্কেল নিয়ে তোমরা ছবি আঁকার পর যখন বর্ডার দিবে সেই বক্সের মতো করবে, বড় স্কেল দিয়ে অসুবিধা হতে পারে। তো একটা ছোট শর্ট স্কেল নিয়ে যাবে, একটা পেন্সিল নিয়ে যাবে, রুল পেন্সিল নিয়ে যাবে, একটা রাবার নিয়ে যাবে, কালার পেন্সিল নিয়ে যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু, রেড, এগুলো তোমাদের রং করার জন্য। যদি মনে হয় যে তোমাদের সময় কম হাতে, যদি সময় কম হাতে মনে হয়, তাহলে তোমরা শুধু পেন্সিল দিয়ে ছবি আঁকবে, তোমরা রং করবে না। এবং যদি তোমরা সময় পাও তাহলে অবশ্যই রং করবে, রং করলে তোমাদের নাম্বারটা ভালো হওয়ার সুবিধা আছে। এবং বলে দিই, তোমরা যদি মনে করো যে লাল পেন দিয়ে তো লিখতে হয় না পরীক্ষার হলে, তো লাল রং যদি ব্যবহার করি কোনো অসুবিধা হবে কি? না, তোমরা লাল রং ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, কারণ লাল পেন ব্যবহার না করার একটা বৃহৎ কারণ হচ্ছে তোমাদের যিনারা তোমাদের খাতাটা দেখেন তিনারা লাল পেন দিয়ে দেখেন এবং নাম্বার বসান, সেই জন্য তোমাদেরকে লাল পেনটা অ্যাভয়েড করতে বলা হয়, সেটা শিক্ষকের জন্য। কিন্তু লাল রং তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর 5 নম্বরে হচ্ছে শার্পনার। তোমরা একটা শার্পনার মানে নিয়ে যাবে, পেন্সিল এবং কালার পেন্সিল তোমাদের শার্প করার জন্য, তোমাদের যদি ভেঙে যায় সেটাকে আবার ঠিক করার জন্য। তো এইসব জিনিসপত্রগুলো নিয়ে যাবে, শান্ত মাথায় পরীক্ষা দিবে। এবং তোমাদের বলে দিই, তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে 2টো বা 1টা বা 3টে যতটা সম্ভব তোমরা কোয়েশ্চেন পেপার কমপ্লিট করে যাবে। মানে নিজে নিজেই 60 মার্কের একটা কোয়েশ্চেন পেপার বানাবে, বা আমার চ্যানেলে দেওয়া আছে সেই কোয়েশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোনো কোয়েশ্চেন পেপার, সেটা তোমরা দিয়ে একবার পরীক্ষা দেবে, নিজে নিজে একটা 60 মার্কের পরীক্ষা দিবে। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের হাতের লেখার স্পিড কেমন, তোমাদের কতটা সময় নেওয়া উচিত, কোন কোয়েশ্চেনের জন্য, কোনটাতে দেরি হচ্ছে কি হচ্ছে না, ছবি আঁকতে কি দেরি হচ্ছে ইত্যাদি তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে নিজে নিজেই পরীক্ষা দিয়ে। নাহলে পরীক্ষা হলে গিয়ে তোমরা বিপদে পড়বে যে কি হলো, পরীক্ষা পরীক্ষা এত কোয়েশ্চেন বাদ চলে গেল ইত্যাদি। তোমাদের কোনো অসুবিধা থাকবে না, সেক্ষেত্রে তোমরা হাতের লেখার স্পিডটা বুঝতে পারবে এবং তারপর তোমরা সেটা বাড়াতে পারবে। তোমরা হাতের লেখার স্পিড অবশ্যই বাড়াবে, কারণ 150 মিনিটের মধ্যে তোমাদের 60 মার্কের এত বড় বড় নোট, 4 পেজের তোমাদের নোট, একটা 10 মার্কের নোট, তারপরে তোমাদের 2 মার্কের এত বড় বড় নোট, ছবি আছে ইত্যাদি অনেক কিছুর মধ্যে তোমাদের খুব সময় হাতে অল্প থাকে। তার জন্য তোমরা অবশ্যই হাতের লেখার স্পিড বাড়াবে, এটা আমি বারবার বলছি, নাহলে তোমরা বিপদে পড়বে। তো আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদের অবশ্যই ভালো পরীক্ষা হবে এবং পরীক্ষার হল থেকে আসার পর তোমাদের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো করে পরীক্ষা দাও এবং অন্যান্য সাজেশনগুলো যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও।